আমি এখন চুলে শ্যাম্পু বানাবো, মানে শ্যাম্পু বানাবো মানে মাথায় আমি ওই যে মেথি দিয়ে রেখে দেয় সবাই বা আদার্স ওই হেনা ঠেনা, আমি এটা পারি না, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। যার জন্য আমি শ্যাম্পু করার জন্য এই যে দেখো শ্যাম্পু বানানোর জন্য চা পাতা, তুলসী পাতা, কালো জিরে, মেথি, জবা পাতা, খোসা শুদ্ধ পেঁয়াজ আর নয়নতারা পাতা এসব দিয়ে ফোটাবো। এই যে জলের মধ্যে দিয়ে দিলাম, তবে ফুটছে, এইরকমভাবে ফুটবে, তবে এই সব কিছুর ভিতরের যে নির্যাসটা সেগুলো সব বেরোবে। যেমন পেঁয়াজ, যেমন মেথি, কালো জিরে, নয়নতারা পাতা প্রত্যেকটাই উপকার চুলের জন্য। অ্যালোভেরা, আমি এগুলো কোনোটাই আলাদা দিতে পারি না, যাতে করে আমার ভীষণ ঠান্ডা লেগে যায়, তো যার জন্য আমি এই জিনিসটা বানিয়ে, আমি যখন শ্যাম্পু করি আমি তখন এই জিনিসটাই বানাই আমার নিজের মতন করে। আমি নিজে এটা বানিয়ে তারপরে সেটাকে ছেঁকে নেব, ছাঁকবো। আর একটুখানি তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম, এখন দিলাম। সব দিয়ে আর একটুখানি হলে কতটা জল দিয়েছিলাম, এখন কতটুকু হয়েছে দেখো, অনেকটাই কমে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম, ঠান্ডা হলে তারপরে ছাঁকবো, ছেঁকে তার মধ্যে শ্যাম্পু মিশাবো একটু চুলটা কালার করার জন্য। এবার দেবো আমি যে শ্যাম্পুটা সবসময় আনা থাকে, সেই শ্যাম্পুটাই খানিকটা, যার যেটা ইচ্ছা সে ক্লিনিক প্লাস, সানসিল্ক, যে যেটা পারো সেই শ্যাম্পুটাই নিও। আমি এই শ্যাম্পুটাই নিলাম, যেহেতু আমার কাছে এটাই আছে, নিলাম। এই যে ছাকার পরে যে জিনিসগুলো, এগুলো ফেলবো না, আরও একবার ব্যবহার করব। আবার যখন শ্যাম্পু করব সেদিনকে এটা ফুটিয়ে এটা থেকেও আবার সমস্ত কিছু নির্যাসটা বের করে সেইটা দিয়ে আবার শ্যাম্পু বানাবো। আমরা সংসারী মানুষ তো, সব কিছু ফেলি না, ফেলতে গায়ে লাগে, সবার ক্ষেত্রেই তাই, সব মহিলাদের ক্ষেত্রেই তাই। আচ্ছা চলো, টাটা।